হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। অনেক দিন ধরেই এই জগদ্ধাত্রী পুজোর ব্লগটা শেয়ার করব ভাবছিলাম, কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি অনেক ব্যস্ততার জন্য। বুঝতেই পারছো, বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। কিন্তু আমার 12 মাসে 13 পার্বণ ব্যাপারটা নয়, আমার হচ্ছে ছেলের পরীক্ষা, এই বাড়ির কাজ হেন তেন করে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাট লাস্ট দিলাম, এটাই অনেক। মেনলি দেওয়া কিসের জন্য জানো? লাস্টে একটা পুজো দেখাবো, সেটা হচ্ছে সোনার প্রতিমা বলে। প্রতিমাটা সোনার নয়, তবে ঠাকুরের যে সাজসজ্জা সেগুলি সবই সোনার, অলংকারগুলি সোনার, সেই জন্যই আরও দেওয়া। তো চলো আজকে কিছু প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। এই যে একটি অগ্নিকন্যা, এটা আমাদের মেদিনীপুরের পঞ্চুচকে হয়, প্রতি বছরই হয়। এটা বেশ পুরনো পুজো, তবে খুব বেশি পুরনো নয়। চন্দননগরে যেমন প্রচুর পরিমাণে পুজো হয়, খুব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোটা, কিন্তু মেদিনীপুরেও এখন মানে দারুণ পুজো হয়। প্রায় 100-র উপর ঠাকুর হয়, 100-র উপর প্রতিমা হয়, প্যান্ডেল হয়। আর প্যান্ডেলগুলো ছোটোখাটো নয়, সে ঠিক দুর্গাপুজোর মতনই খুব বড় সড়ো প্যান্ডেল হয়। আর প্রতিমাগুলোও বিশাল বিশাল হয়, দেখতে কি সুন্দর লাগে। তো এই যে এই একটা পুজো, এটা হচ্ছে পঞ্চুচকে হয়। তারপরে পরের পর তোমাদেরকে সবগুলোই দেখাবো। সবচেয়ে পুরনো পুজো হচ্ছে আমাদের এই গির্জাতে, কুইকোটা গির্জার ওখানের পুজোটা, ওটা শেষে আছে। তো চলো শেয়ার করি। আমি একটু ফটো টটো তুলে নিচ্ছি, জানোই তো ফটো দুটো না তুললে মনটা কেমন হসপস করতে থাকে। এখানের প্যান্ডেলটা কেমন হয়েছে দেখে একটু জানিও, কমেন্টে অবশ্যই জানিও। একটু নতুনত্ব হয়েছে, দেখেছো? সব শ্রীরামকৃষ্ণদেব, মা শারদার সমস্ত কিছু ছবি দেওয়া আছে, দারুণ লাগছে। এখানটায় আবার একটা ছোটো রকম ফাংশানে হচ্ছিল, বেশ গান টান হচ্ছিল, বুঝেছো? যেমনি গান হচ্ছে মনটা যেমন কেমন নাচা নাচার মনে হচ্ছে, মনে হচ্ছে একটু নাচতে লাগে, কিন্তু না, লোকে কি বলবে, হাসাহাসি করবে তো। আমার দিকেই ক্যামেরাটা ঘুরিয়ে, আমি বলছি বারবার যে ওইদিকে ক্যামেরাটা দেখাতে, তা না। এই যে দেখো লাইটিংগুলো, এইটা হচ্ছে সেই পুজো, বিখ্যাত পুজো। আমাদের এখানকার সৌমেন খান খুব নামকরা একজন পার্সন, ওনার বাড়ির পুজো এটা, বুঝেছো? ওই বাড়ির পুজোতে মা সেরকমভাবে দিন দিয়েছেন, ওই জন্য উনি ওইভাবে পুজোটা করেন। প্রতিমার যে অলংকারগুলো প্রতিটিই সোনার, মুকুট থেকে শুরু করে, হার থেকে শুরু করে, এমনকি ভারী ভারী গয়না আর কি, শুধু সোনার নয়, হালকা ফুলকা নয়, বেশ ভারী গয়না। প্রচুর সিকিউরিটি থাকে। এখানের পুজোটা সবাই দেখতে আসে, গোটা মেদিনীপুর সিটির যত মানুষ আছে মোটামুটি দেখতে আসে, তো আমরাও যাই। এই যে দেখেছো কি সুন্দর সাজটা, দারুণ করেছে প্যান্ডেলটা। তবু তো রাস্তার উপরে জায়গা শর্ট, তারই মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে, দেখার মতো। তোমাদের কেমন লাগছে জানিও। মেদিনীপুরের বাইরে যারা যারা আছো, আমার বন্ধু, আমার পরিবার, তারা সকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমার খুব ভালো লাগবে এবং আগ্রহ লাগবে। এই যে প্রতিমাটা দেখছো, এমনি জুম করে টেনেছি, সামনে তো যেতে পারছি না। লাইটিংয়ের কাজগুলো বেশ সুন্দর লাগছে। সব কিছুর পরে তো একটু খাওয়া দাওয়া আছেই। খাওয়া দাওয়ার আগে আরও একটা পুজো দেখাবো, আমাদের মেদিনীপুরের সবচেয়ে পুরনো প্রাচীনতম পুজো আর কি, গির্জা, কুইকোটা গির্জায় একটা পুজো হয়, ওখানে মেলাও হয়, মেলাটা আর নিচ্ছি না। এই যে কালী মন্দিরটা ডান দিকে, আর বাঁ দিকে পুজোটা হয়। ওখানের পুজোটাও বেশ সুন্দর লাগে দেখতে। এটা একটা প্যান্ডেলের মতো করেছে, এখানে ফাংশন হচ্ছে, বেশ সবাই নাচানাচি করছে। আমিও খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। দুদিকে দুটো পুজো হয়, খুব সুন্দর লাগে। প্রতিমার সাজসজ্জাও যেমন করেছে, প্যান্ডেলও খুব সুন্দর করেছে। যে আমি আর ছেলে আগে আগে চলে গেছি। ভিতরটা বেশ গুহার মতো করেছে, দেখছো, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। গুড বাই, ভালো থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, বেস্ট অফ লাক।